রাজ্যে পালাবদলের পর বিজেপি সরকারের প্রথমবার সাধারণ বাজেট পেশ। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত আজ বিধানসভায় এই বাজেট পেশ করেন এবং এই বাজেট পেশ করার পরই দুর্গাপুরে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে চরম উদ্দীপনা ও উৎসাহ নজরে আসে। দুর্গাপুরের সিটি সেন্টারে এডিডিএ সংলগ্ন বটতলায় সাধারণ মানুষকে মিষ্টিমুখ করান। সেখানে দেখা যায় বিজেপির জেলা মুখপাত্র সুমন্ত মণ্ডল, জেলা সম্পাদক অভিজিৎ দত্ত সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা সেখানে উপস্থিত ছিলেন। সাধারণ মানুষদের হাতে মিষ্টি তুলে দেন এবং মিষ্টি মুখ করিয়ে আজকের এই যে বাজেট, সেই বাজেট কিন্তু তারা উদযাপন করেন। দুর্গাপুরের জন্য আগামী দিনে একটা মেডিকেল কলেজ, মেট্রো কিভাবে এখানে পরিকল্পনা করা যায় সেই চিন্তা ভাবনা করা হয়েছে এবং এছাড়াও সেমিকন্ডাক্টরের এখানে একটা হাব বানানো হবে এবং ইন্ডাস্ট্রির এখানে একটা জাল বিছানো হবে, এরকম পরিকল্পনা দুর্গাপুরের জন্য আছে। এবং গোটা পশ্চিমবঙ্গ জুড়ে যেভাবে সাধারণ মানুষকে যেভাবে যা উপহার দেওয়া হয়েছে তার জন্য সাধারণ প্রান্তিক মানুষ থেকে সমস্ত মানুষ আজকে খুশি এবং খুশির হাওয়া বইছে। তার জন্য একে অপরকে আমরা মিষ্টি খাইয়ে আনন্দ একে অপরের সঙ্গে ভাগ করে নিলাম। আর দুর্গাপুর থেকে সমেত গোটা পশ্চিমবঙ্গের মানুষ আগামী দিনে দিশা দেখাবে গোটা ভারতবর্ষকে, এটা আমরা বিশ্বাস। দুর্গাপুরের ক্ষেত্রে সেমি কন্ট্রাক্টরের জন্য ঘোষণা করা হয়েছে। তাছাড়াও দুর্গাপুরকে আইটি হাব, দুর্গাপুরকে মেডিকেল হাব করা হবে। তার সাথে সাথে এই যে ডবল ইঞ্জিনের সরকার, এবারের যে বাজেট আগামী দিনে পশ্চিমবঙ্গ ভারতের অর্থনীতিতে প্রবল দাবেদার হবে এবং দিক নির্দেশ করবে, তারই প্রতিফলন আজকের এই বাজেটে ঘটেছে। এবং আমরা দেখেছি যে এই বাজেটকে কেন্দ্র করে দুর্গাপুর শিল্পাঞ্চলে যে ধরনের বাজেটে উল্লেখ করা হয়েছে তা নিয়ে বিজেপির পূর্বের যিনি বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়, তিনি এই বিষয়ে প্রতিক্রিয়া দিয়েছেন। দুর্গাপুর প্রথম আজকে আসানসোল দুর্গাপুর মেট্রো রেলে প্রস্তাবের অন্তর্ভুক্তিকরণ হয়েছে, ডিপিআর করা হবে এবং তার প্রজেক্ট হচ্ছে বাস্তবায়নের পথে বাজেটে আলোচিত হয়েছে। এখানে দুর্গাপুরে ইন্ডাস্ট্রিয়াল করিডোর আগেই নরেন্দ্র মোদীজি ঘোষণা করেছিলেন নির্মলা সীতারমণজি বাজেটের মধ্যে দিয়ে। আজ রাজ্য বাজেটেও দুর্গাপুরকে স্পেশাল ইকোনমিক জোন এবং হচ্ছে তার সাথে দুর্গাপুরকে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল করিডোর ঘোষণা করা হয়েছে। এবং দুর্গাপুরের ক্ষেত্রে সেমি কন্ডাক্টর প্ল্যান্ট এখানে তৈরি হবে, তার প্রজেক্টের বাস্তবায়ন রেখেছেন। এবং লুধিয়ানা ডানকুনি রেল প্রজেক্ট, সেটারও ফ্রেড করিডোরের সাথে অ্যালাইড করে অন্ডাল থেকে শুরু করে দুর্গাপুর পর্যন্ত বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। পশ্চিম বর্ধমান জেলায় মেডিকেল কলেজ করার প্রস্তাব এসেছে। সেখানে আমরা আশা রাখব যে আসানসোল জেলায় যদি মেডিকেল কলেজ হয় আসানসোল, তাহলে দুর্গাপুরে অন্তত ইএসআই হাসপাতালকে মেডিকেল কলেজ করা হোক, তার লিখিত প্রস্তাব আমি সাবমিট করেছি। এর সাথে সাথে আমরা দুর্গাপুরবাসী অত্যন্ত কৃতজ্ঞ যে আমরা জল জীবন মিশন প্রকল্পের টাকা কেন্দ্রীয় সরকার 3900 কোটি টাকা দিয়েছেন। আমরা দুর্গাপুর ব্যারেজে অল্টারনেটিভ রিজার্ভার, অজয় অল্টারনেটিভ রিজার্ভার করে পিএইচির মাধ্যমে জল দেওয়ার ব্যবস্থার কথা আবেদন রেখেছি। অন্যদিকে দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিধায়ক লক্ষণচন্দ্র ঘুরিও এই শিল্পাঞ্চলে বাজেট পরিপ্রেক্ষিতে তাদের যে মতামত তা প্রকাশ করেছেন। যেভাবে দুর্গাপুরের ক্ষেত্রে আমাদের যে শিল্পায়নের ক্ষেত্রে দুর্গাপুর ভারতবর্ষের মধ্যে তথা বিশ্ব দরবারে এক সুনাম ছিল দুর্গাপুরের, সেই দুর্গাপুরকে আজকে সেমি কন্ডাক্টর ইউনিট স্থাপন করার কথা অর্থমন্ত্রী ঘোষণা করেছেন। দুর্গাপুরকে মেট্রো জেলার সঙ্গে আসানসোল দুর্গাপুরের মেট্রো চালু হবে সেটা ঘোষণা করেছেন। এবং আজকে যারা কর্মচারী 20% ডিএ বৃদ্ধির ঘোষণা করেছেন। এবং আজকে আশা কর্মী থেকে শুরু করে অঙ্গনওয়াড়ি থেকে শুরু করে শিক্ষক থেকে শুরু করে সেই ভলেন্টিয়ার থেকে শুরু করে সর্বত্র ক্ষেত্রে যে মাইনে বৃদ্ধি করেছে, আমরা গর্বিত এবং অর্থমন্ত্রীকে পেয়ে এবং আমাদের মুখ্যমন্ত্রীকে পেয়ে পড়ে। তাই দুর্গাপুরের মানুষ, সারা বাংলার মানুষ এই বাজেট থেকে অত্যন্ত খুশি। তবে এই নিয়ে আমরা কথা বলেছিলাম সাধারণ মানুষদের সাথে, এই বাজেট নিয়ে তাদের কি প্রতিক্রিয়া আমরা শুনে নেব। একজন ব্যবসায়ী হিসাবে এই বাজেটটাকে যেটা আমরা পজিটিভ দিক যেটা দেখছি দুর্গাপুরবাসী হিসাবে, দুর্গাপুর এবং আসানসোল শিল্পাঞ্চলকে নিয়ে একটা চিন্তা ভাবনা রয়েছে এই বাজেটে। যেমন ধরুন মেট্রোর যে পরিকল্পনা রাজ্য সরকার করেছেন দুর্গাপুর এবং আসানসোল শিল্পাঞ্চলকে নিয়ে, আমার মনে হয় এটা যদি বাস্তবায়িত হয় তাহলে এন্টায়ার আসানসোল এবং দুর্গাপুর যে শিল্পাঞ্চল, সেই শিল্পাঞ্চলে আমরা যারা পরিষেবামূলক ব্যবসার সঙ্গে যুক্ত আছি তারা প্রত্যেকে খুবই উপকৃত হবে। এছাড়া ধরুন বাজেটে আরেকটা জিনিস যেটা, যে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ যেটা বেড়েছে, ডিএ 38% বাড়াতে এটা যেটা হচ্ছে যে এই পরিমাণ টাকাটাও তো আমাদের মার্কেটে আসবে, এটাতেও তো আমাদের উপকার হবে।
এছাড়া আমরা সবাই তাকিয়েছি ইন্ডাস্ট্রিয়াল করিডোরটার দিকে। ওটা যদি বাস্তবায়িত হয় তাহলে এন্টার দুর্গাপুর, আসানসোল, রানীগঞ্জ থেকে শুরু করে একদম শিলিগুড়ি প্রত্যেকটা এই অঞ্চলটার অর্থনৈতিক চেহারাটা আমূল পরিবর্তন আসবে। বেশ ভালোই মহিলাদের জন্য, যেমন প্রথমত হচ্ছে এই সংরক্ষণের জন্য, যেমন এই যে বাসের এই যে রিজার্ভেশনের ব্যাপারটা, উইচ ইজ রিয়েলি কমেন্ডেবল, মানে এত ভালো করেছে। তারপরে সেকেন্ডলি এই যে বলবো যে আর্থিক সহায়তা এবং ডিফারেন্ট যে স্কিমস এর উপর যে বলছে, ডিফারেন্ট স্কিম যেমন এই যে অন্নপূর্ণা ভান্ডার, এটার জন্য যে দিয়েছে, এটা আমি বলবো যে সরকার খুবই ভালো একটা ইনিশিয়েটিভ নিয়েছে আমাদের জন্য। সেকেন্ডলি শিক্ষা এবং যাতায়াত, মানে এই যে ডিফারেন্ট টাইপস, মানে এই যে সুবিধা করেছে সরকার, এটাও আমি বলবো যে কোয়াইট কমেন্ডেবল একটা ব্যাপার। কারণ মেয়েরা যত অগ্রগতি করবে এই সমাজের মধ্যে, আমার মনে হয় যে তত স্লোলি অ্যান্ড গ্র্যাজুয়ালি আমাদের সোসাইটি এটা উন্নত হবে। এবং এই যে যারা গর্ভবতী মহিলা একটু বিপিএল লেভেলের, তাদের যে টাকা দিয়ে যে মানে এই আর্থিক যে হেল্পটা করা হচ্ছে, আমার মনে হয় এটা খুবই ভালো। উপর একটা আশা এই বাজেটের উপর আমরা নির্ভর করেছিলাম। তার কারণ হচ্ছে আগামী 5 বছরের একটা রূপরেখা তো আমরা এই বাজেট থেকেই পাই। তো তাদের চিন্তা ভাবনা, তাদের দৃষ্টিভঙ্গিটা আমাদের কাছে তুলে ধরার জন্য বাজেটটা খুব দরকার ছিল। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আজকের বাজেট আশানুরূপ আমাদের কাছে, বিশেষ করে মহিলাদের কাছে। এই যে 33,000 চাকরি, 33% যে সংরক্ষণ, সরকারি এত চাকরি, 1 লক্ষ চাকরির আশাকর্মীদের, মহিলা আশাকর্মীদেরই এত টাকা বরাদ্দ বেড়েছে, মানে তাদের বেতন বৃদ্ধি, গ্রিন পুলিশদের এত টাকা বৃদ্ধি, ওভারঅল তো খুবই ভালো। আর খুব ভালো লাগছে যে আজকে দুর্গাপুর আমাদের মেট্রো পেতে চলেছে। যা দেখলাম সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি দুর্গাপুর একটা হবে, মানে আমার তো মনে হয় যে এই ইস্টার্ন রিজনে বোধহয় এটা প্রথম হচ্ছে এখানে। তো সব দিক থেকে যেটা দেখছি, মেট্রো যেটা করেছে, আসানসোল দুর্গাপুর জুড়ে দেওয়া হয়, মানে কাজের গতিটাই পাল্টে যাবে। ব্যবসায়ী হিসেবে আপনাদের কতটা মানে সুবিধা হবে এই বাজেটে? যদি বাজেট হয়েছে, কাজ যদি কার্যকরী হয়, তাহলে সুবিধার কোনো মানে সীমানা নেই, প্রচুর সুবিধা হবে। এখন দেখার এই বাজেটে যে প্রকল্পগুলিকে উল্লেখ করা হয়েছে সেগুলি বাস্তবায়িত কবে হয় সেদিকেই তাকিয়ে রয়েছে এই শহরের মানুষ। দুর্গাপুর থেকে তন্ময় দাসের রিপোর্ট, দ্য ই-পেপার ডিজিটাল। নতুন বছরে সাফল্যের চাবিকাঠি চান? সেরা জ্যোতিষের শিরোপা ইন্ডিয়ান আইকন অ্যাওয়ার্ড 2024 আর গোল্ড মেডেল প্রাপ্ত অ্যাস্ট্রোলজার আর বাস্তু কনসালটেন্ট চিন্ময় শাস্ত্রীর কাছে আজই যান। কালার থেরাপি, নামের বানান সংশোধন সহ সঠিক মানের গ্রহরত্ন দিয়ে ভাগ্য পরিবর্তন করুন। কল 9609604638 অথবা ভিজিট বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর। DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, gateway to success.